গতির সমীকরণ পড়তে হলে কিছু জিনিস আসলে জানতে হবে। তার ভিতরে আমি একটু লিখি যে আমরা হচ্ছে আজকে সরণ এবং দূরত্ব সম্পর্কে আইডিয়া নিব। আমরা আজকে বেগ অ্যান্ড দ্রুতি সম্পর্কে আইডিয়া নিব। আজকে আমরা ত্বরণ অ্যান্ড মন্দন সম্পর্কে আইডিয়া নিব। আমরা আজকে এরপরে দেখা যাক কতটুকু যাইতে পারি আমরা। হ্যাঁ, তো তার আগে একটু বলো আমাকে যে একজন মাইক অন করে। আচ্ছা, তোমরা হচ্ছে একটু হ্যান্ড রাইজ করবা যে তোমরা এসএসসিতে কয়জন, এখানে যারা ক্লাস করছো কয়জন হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো নাই, একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তুমি একজন। তাহলে আমি আরেকটু বলে রাখি যে গতদিন আমরা যে হচ্ছে একটা ছক পড়াইছিলাম, আমি ছকটা একটু বলি যে আমরা হচ্ছে ভরের একক এবং মাত্রা, আমি আরেকবার একটু রিভিউ করতেছি গত ক্লাসটা, জাস্ট খুব শর্টকাটে রিভিউ করতেছি। হ্যাঁ, যে এম কেস, আমি ছক আগাইতেছি না, এম কেসে আমাদের মিটার ছিল দৈর্ঘ্যের একক, কেজি ছিল ভরের একক, আর সেকেন্ড ছিল সময়ের একক। আর এটাকে আমরা প্রকাশ করতেছিলাম মাত্রা বড় হাতের এল, এটা ছিল বড় হাতের এম, এবং এটা ছিল বড় হাতের টি। হ্যাঁ, আজকে কিন্তু এগুলো লাগবে আমাদের। সিজিএসে আমরা প্রকাশ করছিলাম এরকম যে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড, এবং এফপিএসে প্রকাশ করতেছিলাম আমরা ফিট, পাউন্ড, সেকেন্ড। তো আমরা হচ্ছে গত ক্লাসে খুব সুন্দরভাবে বলছিলাম এরকম যে আমাদের এতটুকু জিনিস লাগবে একক নির্ণয়ের ক্ষেত্রে, আর আমাদের এতটুকু লাগবে মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। এতটুকু কি মাথায় রাখতে পারবা তোমরা যে একক নির্ণয়ের ক্ষেত্রে কোনটা লাগবে এবং মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কোনটা লাগবে? একটু জাস্ট চোখ বুলাই ফেলো এখানে, হ্যাঁ, যেন কোনো সমস্যা না হয়, একটু দেখে ফেলো। তাহলে একক নির্ণয়ের ক্ষেত্রে কি কি লাগবে? আমরা যখন দৈর্ঘ্যের একক বলবো এমকেএস এ, তখন আমাদের মিটার, সিজিএস এ সেন্টিমিটার, এফপিএস এ ফিট। এবার যখন ভরের একক বলবো আমরা, এমকেএস এ হচ্ছে কি কেজি, সিজিএস এ গ্রাম, এফপিএস এ পাউন্ড, এবং এমকেএস, সিজিএস, এফপিএস সব এককে আমরা সময়ের এককটা নির্ধারণ করব, সেকেন্ডে নিয়ে আসবো আমরা। ঠিক আছে? আর এই যে বড় হাতের এল, বড় হাতের এম এবং বড় হাতের টি দেখতেছো, এগুলো আমাদের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে লাগবে। তো আমরা এটুক মিশাই ফেললাম। আচ্ছা, এখন দেখো যে সরণ জিনিসটা কি আসলে। তোমাদের একটা কাজ করতে হবে, বুঝছো? এর পরের ক্লাস থেকে লিঙ্ক দেওয়ার, মনে করো হচ্ছে 5 মিনিট পর্যন্ত তোমরা জয়েন করতে পারবা, দেন 5 মিনিট পর আর কেউ জয়েন করতে পারবা না, এরকম একটা সিস্টেম তৈরি করে দিতে হবে। আচ্ছা, সরণ আসলে কি? ধরো আমি যদি সরণের একবারে বেসিক কথা বলতে যাই, সরণ হচ্ছে আমার কোনো একটা বস্তুর সময় সাপেক্ষে বা কোনো একটা বস্তুর নির্দিষ্ট একটা বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থার পরিবর্তন, যেটা বলতেছি সেটাই আমাদের সরণ। তো এখন আমি যদি সংজ্ঞাটা যদি সুন্দরভাবে তোমাদের একটু বলি, দেখো যে এইখানে একজন বস্তু আছে একটা, বা তুমি আছো ধরো। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার আদি অবস্থান। এখন তুমি এখান থেকে হাঁটতে 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 এই পর্যন্ত আসলা, এটা হচ্ছে তোমার শেষ অবস্থান। এখন আমাকে বলো, এই যে তুমি এখান থেকে এখান পর্যন্ত গেছো, এই যাওয়াটা আমাদের সরল রৈখিক বা স্ট্রেট লাইন হয়েছে কিনা? যদি তোমাদের সরল রৈখিক বা স্ট্রেট লাইন হয়ে থাকে, তবে তুমি এটাকে সরণ বলতে পারো। তাহলে আমি যদি সরণের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে একটু গুছিয়ে তোমাদের বলতে চাই, সেটা হবে দেখো এরকম, যে কোনো একটা বস্তুর বা কোনো নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু যেই পথ অতিক্রম করে তাকে সরণ বলে।
তার মানে সরণের কি বলছে, দিকটা অবশ্যই নির্দিষ্ট হইতে হবে। তাহলে আমি যদি সরণের সংজ্ঞাটা বলতে যাই এরকম দেখো, যে সরণ কোনো নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তনকে সরণ বলে। আচ্ছা, এখন দেখো আমার বলছে কি অবশ্যই নির্দিষ্ট দিকে হইতে হবে, ঠিক আছে। বা আমি যদি আরো ছোটভাবে তোমাকে বোঝার ক্ষেত্রে বলি, এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য আর কি। আর যদি বোঝার ক্ষেত্রে বলি যে আমি আদি অবস্থা থেকে শেষ অবস্থানে, আমি এখানে আছি, আমি এখান পর্যন্ত আসছি, হ্যাঁ, তো আমি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে আমরা সরণ বলতেছি। মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে সরণ বলতেছি। তো একে আমরা এস দ্বারা প্রকাশ করি। আচ্ছা, সরণ, এখন সরণকে আমি যদি এস দ্বারা প্রকাশ করি তাহলে আমার এইটুক কি আদি অবস্থা থেকে শেষ অবস্থার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব কি সরণ, তাহলে আমরা একে এস দিলাম। এখন আমাকে বলো তো একটু, এটা কি আমাদের দৈর্ঘ্য হয়েছে না? আমরা এটাকে সরণটাকে দৈর্ঘ্য বলতে পারি না? যে ধরো এখান থেকে কতটুকু আমি যদি ফিতা দিয়ে এখান থেকে মাপ দিই তাহলে কত মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে আমরা বলতে পারি। তাহলে সরণটাকে কি আমরা দৈর্ঘ্য বলতেছি। আচ্ছা, তার আগে একটু আমাকে বলো যে আমরা গতদিন রাশি পড়ছিলাম এবং রাশি দুই প্রকার সেটা পড়ছিলাম, যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, অথবা দিক রাশি বা আমরা অদিক রাশি পড়ছিলাম। তাহলে এখানে বলো আমাকে যে সরণের ক্ষেত্রে আমার অবশ্যই কি থাকতেছে, নির্দিষ্ট দিকে। দেখো নির্দিষ্ট দিক বলে দিছে, তাহলে আমাদের এটা আমি বলতেছি আমাদের তাহলে এটা কোন একক কোন রাশি হবে বলো তো একটু। নির্দিষ্ট দিক কোনটা ছিল, স্কেলার রাশি না ভেক্টর রাশি? কে পারবে একজন হ্যান্ড রাইজ করো। হ্যাঁ বলো, একটু জোরে বলো, শুনি নাই। ভাইয়া ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে আমি বলতে পারি না সরণ হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এগুলো পড়াচ্ছি তার কারণ তোমরা যখন ম্যাথ করবা, প্রমাণ করবা, তখন কিন্তু এগুলো মাস্ট বি লাগবে, ঠিক আছে। এখন যদি না বুঝে এখনই কোশ্চেন করবা, তখন কিন্তু কোশ্চেন করা যাবে না। তো এখন দেখো আমরা সরণকে এস দ্বারা প্রকাশ করব। সরণে যদি আমি একক নির্ণয় করতে যাই, আমি যদি বলি একক, দেখো তো সরণটা আমরা বলতেছি না যে এটা আমার হচ্ছে এতটুকু কিভাবে নির্ণয় করবো, না দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো সরণের একক হচ্ছে মিটার। সরণের একক মিটার। তুমি আরো ভালোভাবে লিখতে যাও সেটা হচ্ছে, আমি একটু ভেঙে যদি লিখি যে সরণের একক হচ্ছে এমকেএস এ মিটার, সিজিএস এ সেন্টিমিটার, এফপিএস এ ফিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সরণ একক গেল। এখন তোমাকে চাইতে পারে যে সরণের মাত্রার সমীকরণ নির্ণয় করো। সরণের মাত্রা সমীকরণ নির্ণয় করো। আমি যদি বলি এখানে যে সরণের মাত্রা সমীকরণ, এখন আমাকে বলো এই যে আমার মিটার, সেন্টিমিটার, ফিট এগুলো আমাদের কি দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের মাত্রা সমীকরণ কি ছিল, বড় হাতের এল। আচ্ছা, এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করবা। মাত্রা সমীকরণে সবসময় এই ওকে ভেতরে রাখতে হবে, থার্ড ব্র্যাকেটের ভেতরে। আচ্ছা, আমি যে সরণ এতক্ষণ পড়াইছি, সরণ নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? থাকলে হ্যান্ড রাইজ করো। সরণের একক, সরণের মাত্রা সমীকরণ, কারো কোনো কোশ্চিন আছে? সবাই বুঝছো? আচ্ছা, যেহেতু কোশ্চিন নাই সেহেতু বুঝছো। আচ্ছা, তাহলে এখন দূরত্বের সংজ্ঞা কি আসতে পারে বলতো একটু। দূরত্ব হচ্ছে এই যে নির্দিষ্ট দিকে বলে দিয়েছো না, এর নির্দিষ্ট দিকটা খালি উঠে যাবে। তাহলে আমি বলতে পারি যে যে কোনো দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে আমি কি বলতেছি, দূরত্ব
দূরত্ব, যে কোনো দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তনকে দূরত্ব বলে। একে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে আমাদের দূরত্বটা আমাদের কোন রাশি হবে? কেউ একজন হ্যান্ড রাইজ করে বলো আমাকে, কে পারবা? হ্যাঁ বলো। স্কেলার রাশি। দূরত্ব একটি স্কেলার রাশি। আচ্ছা, কিরা যেন কমার্সে ছিল, একটু হ্যান্ড রাইজ করো তো। আর্টসে বা ইয়াতে? হ্যাঁ আরিফ, জি ভাইয়া। বুঝছো তুমি? জি বুঝতেছি। আচ্ছা মাইসা? আচ্ছা, তো তোমরা দুইজনই আছো, তোমরা দুজন হ্যান্ড রাইজ করে থাকো, বুঝছো? কারণ তোমরা বুঝতে পারলে বাকিরা বুঝতে পারবে। তাহলে এখন দেখো যে দূরত্বের একক হবে মিটার, কিসে? এমকেএস এ। সেন্টিমিটার হবে সিজিএস এ। ফিট হবে এফপিএস এ। এবং এদের মাত্রা সমীকরণটা হবে বড় হাতের এল। আচ্ছা, এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে দেখো আমি এখানে দুইটা জিনিস পড়াইছি, একটা হচ্ছে সরণটা হইতে হবে অবশ্যই নির্দিষ্ট দিকে, এবং সেটা হবে সরল রৈখিক পথ, কোথা থেকে? আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত। আর দূরত্ব পড়াইছি কি? আমরা দূরত্ব পড়াইছি হচ্ছে যে কোনো দিকে যতটুকু আমি পথ অতিক্রম করব সেটাই, বা যতটুকু পথ অতিক্রম করব সেটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু তোমরা অ্যান্সার করবা যে ধরো এটা এ অবস্থান থেকে এই যাত্রা শুরু করছে, বি অবস্থান এতটুকু হচ্ছে আমার 3 মিটার, সি এটা হচ্ছে আমার 2 মিটার, ডি এটা হচ্ছে আমাদের 3 মিটার, এটা দিলাম ই এটা হচ্ছে আমাদের 5 মিটার, এটা হচ্ছে এফ এটা দিলাম 4 মিটার, আর এটা হচ্ছে জি এটা দিলাম আমরা 2 মিটার। এই জায়গাতে আসছে। আচ্ছা, এটা একটা, আমি দিলাম এটা 10 মিটার, এটা দিলাম 20 মিটার। আচ্ছা, জিহাদ আলম মাইকন করো। জিহাদ আলম মাইকন করো। বুঝছি, একটু পরে পালাই যাবে। আমি যদি এ অবস্থান থেকে হাঁটতে হাঁটতে আমি সি অবস্থানে আসি, ধরো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে আমি সি অবস্থানে আসছি, তাহলে এবার আমাকে বলো যে এ থেকে সি আমি আসছি, এখন আমি আছি কোথায়? আমি এখন আছি সি অবস্থানে। তাহলে আমার এই জায়গাতে দূরত্ব কত? কে বলতে পারবো? হ্যান্ড রাইজ করো।
কৌশিক কত মিটার? সরণ কয় মিটার? সরণও 5 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো যে সকল সরণ দূরত্ব, কিন্তু বাকিটা একটু পরে লিখতেছি। হ্যাঁ, এবার দেখো যদি আমি এই অবস্থান থেকে ডি অবস্থানে আসি, আমি এখন কোথায় অবস্থান করতেছি? ডি অবস্থানে। আমি এখন এই জায়গাতে আছি। তাহলে আমারে বলো যে এখান এ থেকে ডি এ যখন আমি আছি ডি অবস্থানে, তখন আমার আদি অবস্থান এটা, এখন শেষ অবস্থান ডি পর্যন্ত। তাহলে এই জায়গাতে আমাদের দূরত্ব কত আরিফ? এন আই আরিফ জি ভাই এখানে 20 মিটার মনে হচ্ছে। দূরত্ব কত? 20 মিটার সম্ভবত। সম্ভবত না, আমি ক্লিয়ার আনসার চাই। তুমি সরণের দূরত্ব বুঝছিলা? আমি একটু দেরিতে ঢুকছি তো পুরোটা বুঝিনি, আমি বাকিটা একটু দেখে নিতে হবে। আচ্ছা দেখো, দূরত্ব বলছিলাম যে আমি যতটুকু পথ হাঁটবো বা যতটুকু পথ অতিক্রম করব, টোটাল পথটাকে আমি দূরত্ব বলতেছি। তাহলে এখানে বলো আমাকে যে এখানে টোটাল আমি কতটুকু পথ হাঁটছি? এ থেকে বি এ আসছি কয় মিটার? এখানে হচ্ছে 3 মিটার না? 3 মিটার। বি থেকে সি এ গেছি কয় মিটার? 2 মিটার। 2 মিটার। সি থেকে ডি এ আসছি কয় মিটার? 3 মিটার। 3 মিটার। তাহলে আমাদের টোটাল দূরত্ব কত মিটার? 8 মিটার। 8 মিটার। আচ্ছা আমি এগুলো মানগুলো একটু ছোট দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা দিলাম 5 মিটার, এটা দিলাম হচ্ছে 8 মিটার। তাহলে আমাদের 8 মিটার। তাহলে আমি টোটাল পথ অতিক্রম করছি কয় মিটার? 8 মিটার। আর তাহলে দূরত্ব কি বললাম যে টোটাল যতটুকু পথ অতিক্রম করব আমি আঁকা বাঁকা যে কোনো পথে, সেটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে আরিফ তুমি এখানে দূরত্ব কতটুকু আমাদের? 8 মিটার। তাহলে এবার বলো সরণ কতটুকু আমাদের? ওইটা বলতে পারছি না। সরণ মাইশা বলতে পারবা? 5 মিটার। তাহলে দেখো আমি আদি অবস্থানে ছিলাম এখানে, এখন শেষ অবস্থানে এখানে আসছি। তাহলে আমাদের আদি থেকে শেষের মধ্যবর্তী সরলরৈখিক, যেহেতু এটা স্ট্রেট লাইন দূরত্ব হয়েছে না, সরলরৈখিক যে দূরত্ব সেটা আমাদের সরণ। তাহলে আমাদের এখানে সরণ, যখন আমি এ থেকে ডি এ গেছি তখন আমাদের দূরত্ব পাইতেছি আমরা, দূরত্ব ডি ইকুয়াল টু পাইতেছি 8 মিটার, এবং সরণ এস ইকুয়াল টু পাইতেছি 5 মিটার। এতটুকু সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে থাকলে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো, আমাদের একটু আগে বলছিলাম সকল সরণ দূরত্ব, কিন্তু সকল দূরত্ব কি সরণ হইতে পারবে? বলো, সকল দূরত্ব সরণ না। কারণ তুমি এতটুকুকে দূরত্ব বলতে পারো, বাট তুমি এই জায়গাটাকে দূরত্ব সরণ বলতে পারবা না। তাহলে আমাদের মাথায় থাকবে যে সকল সরণ দূরত্ব, কিন্তু সকল দূরত্বই কি সরণ না। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এবার দেখো যে আমি যখন এ থেকে জি অবস্থানে তখন আমি কিন্তু এবার র্যান্ডমলি জিজ্ঞাসা করবো। হ্যাঁ, দূরত্ব ডি আর সরণ এস। আপন মাইক অন করো। যখন আমি এ থেকে জি অবস্থানে আসছি তখন আমার দূরত্ব কত? 19 মিটার। 19 মিটার। মানে কি করছো বলো তো একটু আমাকে। ভাই সবগুলো যোগ করছি 3 মিটার। 3 মিটার, 2 মিটার। 3 মিটার। আচ্ছা আমি এখানে লিখি। হ্যাঁ, 3 মিটার, 2 মিটার, 3 মিটার, 5, 4, 2। তাহলে কত হইতেছে? 5, 10, 13, 17, 19। 19 মিটার। তাহলে আমাদের দূরত্ব 19 মিটার। এবং আরিফ, এন এল আরিফ, জি ভাইয়া।
বলো এবার এখানে সরণ কতটুকু হবে হ্যাঁ? সরণ 8 মিটার। 8 মিটার। তুমি বুঝছো এবার দূরত্ব আর সরণের পার্থক্য বুঝতে পারছো? জি বুঝছি। আচ্ছা মাইশা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে ফাইন, তাহলে এবার চলো। আমার কিন্তু এগুলা লাগবে বুঝছো, ম্যাথ করার সময় কিন্তু এগুলো লাগবে। তাহলে আমাদের সরণ এবং দূরত্বের সংজ্ঞা বা সরণ বা দূরত্ব জিনিসটা কি, এর মাত্রা সমীকরণ কি, এর একক কি, আমরা সবগুলা ক্লিয়ার হয়েছে আশা করি। কারো কোনো কোশ্চিন থাকলে হ্যান্ড রাইজ করো। আচ্ছা নাই। এবার দেখো বেগ। ধরো আমি তো একটা, এখানে একটা আমাদের গাড়ি ছিল, আমি এ পর্যন্ত আসছি, আমার এখান থেকে আসতে সময় লাগছে না, ধরলাম টি সেকেন্ড লাগছে। কত সেকেন্ড? টি সেকেন্ড। তো আমি এই জায়গায় আমার কি, এখানে আমি যখন ছিলাম তখন এটা আমার কি আদি অবস্থান ছিল, এখন এটা শেষ অবস্থান। আদি এবং শেষ এর মধ্যবর্তী দূরত্বকে আমরা সরণ বলতেছিলাম। তো এটা আমাদের সরণ অথবা ডিস্টেন্স দূরত্ব হতে পারে। তো আমরা সেদিকে যাব না, আমরা যেহেতু বেগ পড়বো তো আমরা বেগ নিয়ে আলোচনা করবো আপাতত। হ্যাঁ, তাহলে এখন বলো আমাকে, এটা ছিল আমাদের আদি অবস্থান, তাহলে আমি এটা আদি বেগ বলতে পারি। এটা ছিল আমাদের শেষ অবস্থান, মানে আমি শেষ বেগ বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের আদি বেগ। আদি বেগ, এটা হচ্ছে আমাদের শেষ বেগ। শেষ বেগ। তাহলে আমরা বেগের একক, বেগের সংজ্ঞা যদি বলতে যাই, খুব ছোট্ট করে যদি বলতে যাই, যে সরণের হারকে বেগ বলে। সরণের হারকে বেগ বলে, বা একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তাহলে আমি যদি বলি এস দূরত্ব, তাহলে আমাকে একজন বলো, একজন হ্যান্ড রাইজ করে, যে হ্যান্ড রাইজ করো একজন, যে এস দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে আমার? 3 সেকেন্ড। টি সেকেন্ড। আমি লিখতে পারি না এখানে, দেখো তো, যে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? এটা ভাগ হয়ে যায়, তাহলে এস বাই টি। এটাকে বলতেছি আমরা বেগ। তাহলে আমাদের বেগের সংজ্ঞা যদি বলতে যাই, আমরা বেগ সরণের হার, সরণের হারকে বেগ বলে। এটা সবচেয়ে ছোট সংজ্ঞা। হ্যাঁ, এখন হার বলতে কি বোঝায়? তুমি হার বলতে সময় দিয়ে ভাগ করা, হার বলতে সময় দ্বারা ভাগ করা। এখন তুমি যেহেতু বলছো এখানে সরণের হার, তার মানে সরণকে তুমি সময় দ্বারা ভাগ করতেছো। এতটুকু সবাই ক্লিয়ার? তো আমি যদি এখন বলি যে বেগের হার, আমি বললাম বেগের হার, তাহলে আমরা কাকে সময় দ্বারা ভাগ করবো একটু বলো তো, একজন হ্যান্ড রাইজ করে। হ্যাঁ জয়ন্ত বলো। বেগকে ভাগ করব। বেগকে ভাগ করব। আচ্ছা, তাহলে এইটুকুকে আমরা বলতেছি বেগ, এটাকে বলতেছি আমরা বেগ। তাহলে এবার বলো বেগ, আমি একে ধরলাম ভি দ্বারা প্রকাশ করলাম সাপোজ। হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি যে সরণ বাই সময়। তাহলে এই যে আমাদের বেগ, ভিটা হচ্ছে বেগ সরণ বাই সময়। তাহলে আমার সরণ এখানে আছে, তাহলে এখানে আমাদের সরণ আছে, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছিলাম, সময়কে টি দ্বারা। এখন সরণের একক আমরা একটু আগে পড়ে আসছি, যদি আমি এককের কথা চিন্তা করি, যে ভি এর একক, বেগের একক, তাহলে বেগের একক কি হবে আমাদের? হয়তো সরণের একক কি ছিল? মিটার। তারপর কি আছে? ভাগ। সময়ের একক কি ছিল? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড হইতে পারে, এটা হচ্ছে এমকেএস এ। সিজিএস এ হবে তাহলে কি? সরণের সিজিএস একক কি ছিল? সেন্টিমিটার। সময়ের একক কি? সেকেন্ড। আবার আমাদের এফপিএস এ কি ছিল? ফিট পার সেকেন্ড। একক যে আমি লিখলাম, এই জায়গাতে কারো কোনো কনফিউশন আছে? থাকলে একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা নাই। এবার দেখো মাত্রা সমীকরণ। দৈর্ঘ্যের মাত্রা কি ছিল আমাদের? বড় হাতের এল। সময়ের মাত্রা ছিল কি? বড় হাতের টি। এখন দেখো এই যে টি এর মাথায় কিছু আছে? কিছুই নাই কিন্তু কোনায়, তার মানে অন আছে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এরকম, দেখো এল টি ওয়ান। এটাকে খুব সহজভাবে তুমি এতটুকু লিখলে অ্যান্সার শেষ তোমার। তুমি এটা সহজভাবে একটু যদি লিখতে যাও, তাহলে এভাবে লিখতে পারি আমরা এল। নিচে আছে, নিচ থেকে উপরে গেলে
উপরে উঠাই দিলাম আমি। উপরে উঠাই দিলে যে পাওয়ার আছে না, এই পাওয়ারের সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস কত আছে 1, তাহলে 1। এতটুকু সবাই ক্লিয়ার হইছো? কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আরেকবার বুঝাই দিন। কোন জায়গাটা বলো তো? ভাইয়া এই বলছেন না শরণ, এটা আরেকবার কি এটা দিচ্ছেন না এই থেকে কি বলা? তোমার কথা স্পষ্ট করে বলো, একটু বুঝি নাই। ভাইয়া এককের মাত্রাটা বুঝতে দিন। মাত্রা? ভাইয়া আচ্ছা দেখো, এই যে মাত্রা হইতেছে এখানে মিটার ছিল, মিটারটা কি দৈর্ঘ্যের একক। তাহলে আমাদের দৈর্ঘ্যের একক যখন আমি চিন্তা করব, তখন আমাদের দৈর্ঘ্যের মাত্রা আমি কি দ্বারা প্রকাশ করতেছিলাম? দৈর্ঘ্যের মাত্রাটাকে আমি প্রকাশ করতেছিলাম বড় হাতের এল দ্বারা। তাহলে আমাদের মাত্রার ক্ষেত্রে কি হবে? সরণের মাত্রা কি? বড় হাতের এল। সময়ের মাত্রা কি? বড় হাতের টি। তাহলে এল বাই টি। এখন এই যে এই কোণার উপরে কিছু নাই মানে পাওয়ার হচ্ছে 1 আছে, তো আমি জাস্ট 1টা লিখলাম। হ্যাঁ, তাহলে আমি যদি ডিরেক্ট এই লাইনটা না লিখে এটা লিখতাম তাহলে তোমাদের সমস্যা হইতে পারতো। এই লাইন দেওয়া লাগবে না। তাহলে মাত্রা হইতেছে, দেখো আমার এখানে কে আছে? 1 আছে। তাহলে আমি এইটাকে উপরে নিয়ে যাব, জোর করে আমি ওটার কান ধরে উপরে নিয়ে যাব। তাহলে দেখো এই এল তো উপরে আছে, থেকে গেল। এখন এ যখন উপরে যাবে তখন তো অবশ্যই একটু কষ্ট হবে। তো এই পাওয়ারের সামনে যখন নিচ থেকে আমি উপরে যাব, তখন আমার পাওয়ারের সামনে একটা মাইনাস আসবে। ক্লিয়ার হইছো? ওকে। আচ্ছা, এটা হচ্ছে এফপিএস এককে, এফ এ হচ্ছে ফিট, আর দৈর্ঘ্যের একক, এফপিএস এককে দৈর্ঘ্যের একক হচ্ছে বা সরণের একক হচ্ছে ফিট, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে এবার বলো আমাকে, সরণের হারকে বেগ বলে। সরণ আমাদের কোন রাশি ছিল? স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। হ্যাঁ, তাহলে আমাদের বেগ কোন রাশি হবে? ভেক্টর রাশি। ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা যে রাশি পড়ছিলাম, আমাকে যদি বলে যে ভেক্টর রাশির উদাহরণ দাও, তাহলে আমরা বলতে পারবো না সরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি। যদি বলে স্কেলার রাশির উদাহরণ দাও, দূরত্ব একটা স্কেলার রাশি। উদাহরণ পাইছো? আচ্ছা, এখন যদি আমরা দ্রুতির কথা বলতে চাই, দ্রুতি, দ্রুতি হচ্ছে দূরত্বের হারকে দ্রুতি বলে। দূরত্বের হারকে দ্রুতি বলে। এখন দূরত্বের হার, দূরত্বের হার বলতে কি বুঝাই আমরা? দূরত্ব বলতে আমাদের, ধরো আমি এখান থেকে এই পর্যন্ত আসছিলাম, আবার এখানে আসছি, তারপর এখানে আসছি, এই পর্যন্ত। তো টোটাল যে পথ, এই পথটাকে আমি দূরত্ব বলতেছিলাম। তো টোটাল পথটা আমার যাইতে কত সময় লাগছে, কত সময় লাগছে আমি ধরলাম দূরত্ব ডি। তাহলে আমাদের দ্রুতি, দ্রুতি ইকুয়াল টু আমরা লিখতে পারি মোট সরণ বা, আচ্ছা সরণ দিব না, আমরা দূরত্ব লিখি। হ্যাঁ, দূরত্ব বাই সময়, বা মোট দূরত্ব বাই মোট সময়। এখন যদি আমি তোমাকে বলি, ধরো আমার এখান থেকে এতটুকু হচ্ছে d1, এটুকু হচ্ছে আমাদের d2। আমার এখান থেকে সময় লাগছে t1 সেকেন্ড, এখানে লাগছে আমার t2 সেকেন্ড। তাহলে আমাদের দ্রুতি কি হবে বলতো একটু? তাহলে মোট দূরত্ব কতটুকু? d1 প্লাস d2। মোট সময় কতটুকু? t1 প্লাস t2। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, এবার দেখো দ্রুতির আমার যদি একক বলতে যাই, একক দ্রুতি কি? মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব কি? আমি এটাকে সংক্ষেপে লিখতে পারি না, ডি বাই টি লেখা যায়। কারণ এই ডি সমান কি? টি1 প্লাস ডি2 ধরে নিয়েছি আমরা, আর টি সমান টি1 প্লাস টি2। তাহলে আমি এখানে লিখতে পারি ডি বাই টি। এখন আমাকে বলো একটু, ডিটা কি? দূরত্ব। দূরত্বের একক আমরা কি পড়ে আসছি? মিটার পার
সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক মিটার বসাই দিছি, সময়ের একক সেকেন্ড। অথবা লিখতে পারি আমরা সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা লিখতে পারি আমরা ফিট পার সেকেন্ড। আরেকটা জিনিস বলে রাখি, এটাকে এভাবে লেখা যায় মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটাকে লেখা যায় সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকেও ফিট পার সেকেন্ড। এতটুকু ক্লিয়ার? এই যে এই ফর্মেটটা লিখছি, এটা বুঝতে পারছো সবাই? এই দেখো এস এর উপরে কিছু নাই, তার মানে কি 1 আছে, ও নিচ থেকে উপরে গেলে কি হবে, ইনভার্স 1। আচ্ছা, এবার দেখো মাত্রার সমীকরণ, মাত্রা সমীকরণ। তাহলে মাত্রা সমীকরণ কি হবে দেখো, এই যে এখানে তাকাও, কি দিছি আমরা, মিটার, মিটারকে দৈর্ঘ্যের একক, তাহলে আমরা বলতে পারি না এল ডিভাইডেড বাই সময়ের মাত্রা কে ছিল, বড় হাতের টি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল টি ইনভার্স 1। তাহলে এবার বলো এখানে ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছো? ওকে ফাইন। কারণ কোশ্চেন থাকলে বলতে পারো। বেগের আমার প্রকারভেদ আছে, হ্যাঁ, আদি বেগ আছে। আদি বেগকে আমরা সচরাচর ইউ দ্বারা প্রকাশ করি, কোন কোন বইয়ে ভি নট দ্বারা প্রকাশ করে, কোন বইয়ে ইউ নট দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? তুমি যখন সাধারণত আপনার বই দেখবা ইন্টারের, তখন তোমার হচ্ছে ভি নট দেয় ওরা। তারপর শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? আবার অনেক বইয়ে ভি আই দ্বারা প্রকাশ করে। যদি কোনো বইয়ে ভি ও দ্বারা প্রকাশ করে আদি বেগ, তাহলে এখানে ভি আই দ্বারা প্রকাশ করা। তো যেহেতু আমাদের বইয়ে ইউ আর ভি দ্বারা প্রকাশ করা আছে, সুতরাং আমরা ইউ আর ভি পড়ি, হ্যাঁ? জাস্ট আমি তোমাকে এতটুকু বলে রাখলাম, কারণ তোমরা ইন ফিউচারে তোমরা হচ্ছে হায়ার স্টাডি করবা বা অন্যান্য বই দিয়ে এখন পড়বা, তখন তো লাগতে পারে। তারপর আদি বেগ আছে, শেষ বেগ আছে, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, আচ্ছা আরো আছে, সমবেগ আছে, অসমবেগ আছে। আমরা অতটুকু হচ্ছে আমাদের লাগবে না বা আমরা যাব না, আমরা জাস্ট মুখে বলবো, হ্যাঁ? আদি বেগ বলতে শুরুর বেগকে বোঝায়, খুব ভালোভাবে বুঝে রাখো, হ্যাঁ? তুমি আদি বেগ বলতে শুরুর বেগ। তাহলে ধরো আমি এখান থেকে একটা গাড়ি স্টার্ট দিছি, আমি এই পর্যন্ত আসছি, আমার ছিল এটা ইউ, এটা দিলাম আমরা ইউ ওয়ান, এখানে সময় লাগছে টি 1 সেকেন্ড। তাহলে আমার এই জায়গাতে আদি বেগ কে বলতে পারবা? ইউ ভাইয়া, ইউ, ইউ জি হ্যাঁ। জি। এখন এটা হচ্ছে আদি বেগের সবচেয়ে সহজ সংজ্ঞা। এবার একটু ভিতরে ঢুকে আদি বেগটা আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, হ্যাঁ? তুমি ক্যালকুলেশন করার সময়, তুমি যখন অঙ্ক ক্যালকুলেশন করবা, তখন ক্যালকুলেশন করার সময় যেখান থেকে সময় শুরু হবে, ক্যালকুলেশনের সময় যেখান থেকে শুরু হবে, ওই সময়ে ওই বস্তুর যে বেগটা থাকবে সেটাই হচ্ছে ওই সময়ের জন্য আদি বেগ। এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এবার দেখো তাহলে, এটা দিলাম ইউ, এটা দিলাম ইউ ওয়ান, এটা ইউ টু, এটা হচ্ছে ইউ থ্রি। তাহলে দেখো আমার এতটুকুর জন্য আমাদের এটা আদি বেগ ছিল, আর এটা আমাদের কি শেষ বেগ ছিল। তাহলে আমাদের শেষ বেগকে আমরা এখানে ইউ ওয়ান দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? এখন ধরো এইটার ক্ষেত্রে, আমি এই চিত্রের ক্ষেত্রে দেখো ইউ আদি বেগ নিয়ে আমি এই পর্যন্ত গেছি টি 1 সেকেন্ডে, আমার এখান থেকে এতটুকু সরণ হচ্ছে এস ওয়ান, আমি ইউ ওয়ান থেকে ইউ টু গেছি টি 2 সেকেন্ডে, এতটুকু হচ্ছে আমাদের এস টু, এবং আমরা ইউ টু থেকে ইউ থ্রি গেছি টি 3 সেকেন্ডে, এতটুকু দূরত্ব হচ্ছে এস থ্রি। তাহলে আমরা বলছি যে যেখান থেকে ক্যালকুলেশন শুরু করব ওই সময় বস্তু যে বেগ থাকবে সেটাই আমার আদি বেগ। তাহলে এখন বলো, যদি আমাকে বলে এস টু এর মান নির্ণয় করো, এস টু এর মান নির্ণয় করো, তাহলে এস টু এর ক্ষেত্রে আদি বেগ কে হবে? ইউ টু ভাইয়া। ইউ। দেখো আমরা এস টু নির্ণয় করতে গেলে এস টু যদি আমি কাট করি, তাহলে দেখো তো এস টু আমি এতটুকু নিব,
তাহলে এইটুক আমি যদি এখানে লিখি এটা হচ্ছে আমার S2, তাহলে S2 শুরুর বেগ কে, এখান থেকে S2 শুরু হয়েছে, তাহলে এখানে কি U1 হবে, শেষ হয়েছে কোথায় এখানে, তাহলে আমাদের এটা U2 হবে। তাহলে U2 আমার S2 এর ক্ষেত্রে দেখো, S2 নির্ণয়ের ক্ষেত্রে আমাদের S2 যাইতে কত সময় লাগছে, T2 সেকেন্ড। তাই T2 সেকেন্ডের শুরুর বেগ কোনটা, U1, এবং T2 সেকেন্ডের শেষ বেগ কোনটা, U2। এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? এনএল আরিফ, তুমি বুঝতে পারছো না পালাই গেছো ক্লাস থেকে? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, তাহলে এবার বলো আরিফ, যে আমি যদি তোমাকে বলি যে আমি হচ্ছে T3, আমি S3 এর মান নির্ণয় করব, তাহলে S3 এর ক্ষেত্রে আদিবেগ কোনটা? আরিফ, জি ভাইয়া। S3 এর মান নির্ণয় করবো, S3 এর ক্ষেত্রে আদিবেগ কোনটা? S3 যেতে কত সময় লাগছে বলো তো? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, S3 এর ক্ষেত্রে আদিবেগ কোনটা হবে? জি সবই শুনতে পাচ্ছি, কিন্তু আমি এখন বলতে পারতেছি না তো। আচ্ছা, S3টা কোন থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে না S3? U2 থেকে হয়েছে। তাহলে S3 এর শুরুর বেগ কোনটা, S3 আমি যতটুকু গেছে, আমি যদি বলি যে S3 শুরু হয়েছে আমার এখান থেকে আর শেষ হয়েছে এখানে, এই যে দেখো দাগ দেওয়া আছে না, তার মানে এখান থেকে শুরু হয় এখানে শেষ হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে আমার আদিবেগ কি, U2, এবং শেষ বেগ U3। আবার তুমি যে এভাবে চিন্তা করো যে S3, আমার S3টা হচ্ছে কত সময় গেছে, T3 সেকেন্ডে, তাহলে S3 যেতে সময় লাগছে কত, T3 সেকেন্ড। T3 কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে, শেষ হয়েছে এখানে। এবার আমাকে একজন বলবা, আমি এখান থেকে এতটুকু ধরলাম S, এবং এতটুকু ধরলাম SX, হুমায়রা আলিফ, আচ্ছা SX এর ক্ষেত্রে আদিবেগ এবং শেষ বেগ কে বলতে পারবা, হ্যান্ড রাইজ করো। আচ্ছা আপন বলো। FS আপন, স্বপন দাস, হ্যালো, জয়ধার বল। চিত্র চিত্র কি ওই উপরেরটাই? চিত্র এখানে বলছি যে SX দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে আমার, বা SX দূরত্বের নির্ণয়ের ক্ষেত্রে আমার আদিবেগ কোনটা এবং শেষ বেগ কোনটা? আমি বলছি ভাই, হ্যাঁ, চিত্রটা আদিবেগ কি হচ্ছে U1 আর শেষ বেগ হচ্ছে U3। U3। আচ্ছা, কে যেন বলতেছিল চিত্রের কথা? ও না ভাই, এখন আমি বুঝতে পারছি। আমিও বলবো না। আচ্ছা এবার তুমি তাহলে বলো রনি, S দূরত্বের ক্ষেত্রে আদিবেগ কোনটা, শেষ বেগ কোনটা? ভাই আপনি একটু সরেন, আমি দেখি। আপনার আদিবেগ হলো স্যার ভাই U0, আর শেষ বেগ হলো ভাই U3। U3, গুড। তাহলে আদিবেগ এবং শেষ বেগ নির্ণয় করার জন্য কারো কোনো জায়গাতে কনফিউশন আছে আর থাকলে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, আশা করি নাই। তাহলে আমাদের আদিবেগ এবং শেষ বেগ শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই কতক্ষণ সময় আছে দেখো তো? এখনো তো ভাই সময় দেন। আচ্ছা তাহলে দেখ বেঁচে গেছে। এবার আমরা আসবো গড় বেগে। গড় বেগ ধরো দুই ভাবে নির্ণয় করা যায়, হ্যাঁ। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, শেষ বেগ। আমার এখান থেকে এতটুকু লাগছে, এস দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে টি সেকেন্ড। কত সেকেন্ড? টি সেকেন্ড। তাহলে গড় বেগ, গড় বেগ বলতে বুঝাই আমরা গড় বেগকে ভি বার দ্বারা প্রকাশ করি, ভি বার। তাহলে আমরা সচরাচর যদি বলি যে তোমার কাছে এখানে আমার একটা বেগ আছে, দুইটা বেগ আছে, তাহলে আমি গড় বেগ সচরাচর সাধারণ নিয়মে কিভাবে করি বলতো? আদি বেগ প্লাস শেষ বেগ
আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2, কারণ দুইটা বেগ আছে যেন 2 দ্বারা ভাগ দিছে, তাহলে এটা আমাদের কি গড় বেগ হয়ে গেছে না, u প্লাস ভি বাই 2, এটা হচ্ছে আমাদের গড় বেগ একটা। এটা হচ্ছে গড় বেগ কি এক, হ্যাঁ বলো। বর্গের সূত্র নাকি ভাই? এটা কি বর্গের সূত্র? এটা গড় বেগের সূত্র, গড় বেগ। আচ্ছা 15 মিনিট আছে ক্লাসে। আচ্ছা, এখন দেখো আমার গড় বেগের সূত্র আমি এটা পাইছি। এখন আমার হচ্ছে আরেকটা ধরো বলতেছে কি আমি হচ্ছে এখানে সরণ জানি এবং সময় জানি, তো সেই ক্ষেত্রে আমি গড় বেগ কিভাবে নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমি গড় বেগ কিভাবে নির্ণয় করব, তাহলে আমরা বেগ সমান লিখতে পারি এরকম, যদি আমার এই বস্তুটা সরণের সংজ্ঞা থেকে লিখতে পারি আমরা যে বেগ সমান, আমরা কি পড়ছিলাম বেগের সংজ্ঞা থেকে পড়ছিলাম দেখো এরকম যে বেগ v ইকুয়াল টু s বাই t পড়ছিলাম না, আমরা বেগের সংজ্ঞাতে এটা পড়ছি। হ্যাঁ, তাহলে আমরা বেগ সমান লিখতে পারি যে বেগের সংজ্ঞা হতে বেগ v ইকুয়াল সরণ বাই সময় t, এটা আমরা পড়ছি। তাহলে এখন আমার যদি এখানে ধরো যে আমি যে বেগটা নির্ণয় করতেছি এই বেগটা আমার কি হইতেছে যে এই বস্তুটা ধরো সমবেগে চলতেছে, কোন বেগে, সমবেগে, তাহলে এর বেগ সব জায়গাতেই সমান, তাহলে সমবেগের ক্ষেত্রে আমি এই বেগ v এটাকে আমি গড় বেগও বলতে পারি, কারণ তুমি দেখো এটার মান আমি 10 ধরলাম, কত 10, এটার মান ধরলাম কত, সমবেগ মানে কি, সমবেগ মানে হচ্ছে বেগ সব জায়গাতেই সমান থাকবে, সব জায়গাতেই সমান থাকবে। যেমন ধরো তোমার কাছে হচ্ছে বলতেছে যে তুমি বাড়ি থেকে 100 টাকা নিয়ে বের হইলা, তোমার কাছে সম টাকা আছে, তুমি তোমার বাসা থেকে 10 কিলো যাইলেও তোমার কাছে সম টাকা আছে, তার মানে কি তোমার কাছে এখন 100 টাকাই আছে। তো আমি এখানে 10 মিটার পার সেকেন্ড বেগে যদি আমি যাওয়া শুরু করি, তো সমবেগের ক্ষেত্রে এখানেও 10 মিটার পার সেকেন্ড বেগ হবে। তো আমি গড় বেগ করতে গেলে কি হবে, গড় বেগ v ইকুয়াল u প্লাস ভি বাই 2, তাহলে u কত 10, v কত 10, 2, তাহলে কত হয় আমার 10 মিটার পার সেকেন্ডই হয়। তাহলে আমি বলতেছি যে কোন একটা বস্তু যদি v সমবেগে চলে এবং t সময়ে s দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে গড় বেগ লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেখো যে গড় বেগ v বার ইকুয়াল s বাই t, তাহলে আমরা s সমান লিখতে পারি v বার ইন্টু t, লেখা যায়। আর যদি সমবেগ না থাকে তখন আমরা এটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা তুমি সমবেগ থাকলে ইউজ করতে পারবা, অসমবেগ থাকলে ইউজ করতে পারবা এটা, বাট এইটা হচ্ছে অবশ্যই সমবেগের ক্ষেত্রে ইউজ করতে হবে। এখন ধরো এই ভি বার আর এই ভি বার তো সেম, দুটাই গড় বেগ, তাহলে আমি এই ভি বারের মানটা এটা এই ভি বার সমান এতটুকু আমরা এখানে বসাতে পারি না, তাহলে s ইকুয়াল লিখতে পারি আমরা u প্লাস ভি বাই 2 ইন্টু টি, এতটুকু লেখা যায়। এতটুকু কে কে বোঝো না একটু বলো, সবাই ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ বলো। দুইটা সূত্র কেন বললেন এই ব্যাপারটা আর যদি আচ্ছা, এইটা হচ্ছে আমরা সমবেগের ক্ষেত্রে ইউজ করি, বোঝা গেছে, এটা আমরা সমবেগের ক্ষেত্রে বা বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি, ঠিক আছে। যদি বেগ সমান থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো, বা যদি ত্বরণ সমান থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার অসমবেগের ক্ষেত্রে। এখন তাহলে দেখো আমাদের, আচ্ছা ত্বরণ সমান থাকবে না এখানে, জাস্ট শুধু বেগ সমান থাকবে, কারণ ত্বরণ থাকলে তো বেগ বাড়বে, আমরা ত্বরণ এখনো যাই নাই, যাইলে বুঝতে পারবা। তাহলে এইটুকু আমরা লিখতেছি। এখন আমাকে বলো এই জায়গা দেখো এসটা কি আমাদের সরণ না, জি ভাইয়া এই ভিটা কি আমাদের শেষ বেগ, শেষ বেগ জি ভাইয়া ইউটা কি আদি বেগ আদিবেগ, আর টিটা কি আমাদের সময়। সমান। তা আমি যদি কোনো একটা স্থানের আদিবেগ শেষ বেগ এবং আদিবেগ থেকে শেষ বেগে হইতে কত সময় লাগছে এটা যদি জানতে পারি, তাহলে আমি সরণ নির্ণয় করতে পারবো না। জি ভাইয়া আচ্ছা,
তোমাদের একটা জিনিস আগে থেকে জানা রাখি একটু, যে আমাদের গতি সমীকরণে মূলত ইউ আদি বেগ, ভি শেষ বেগ, তারপরে হচ্ছে এ হচ্ছে আমাদের ত্বরণ বা মন্দন, আমরা এখনো যাই নাই, একটু আগে থেকে একটু এ ত্বরণ এটা জেনে রাখো, টি সময় এর সরণ, এই পাঁচটা ইকুয়েশন, এই পাঁচটা হচ্ছে থাকবে আর কি, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ বা মন্দন, সময় এবং সরণ। পাঁচটার ভিতরে প্রত্যেকটা সূত্রে তুমি চারটা করে হচ্ছে কম্পোনেন্ট ইউজ হবে, এবং চারটার ভিতরে তোমার তিনটার মান দেওয়া থাকবে, একটার মান বের করতে বলবে। তা তিনটার মান আমি যদি জানি তাহলে একটা মান বের করতে পারবো না? কম্পোনেন্ট বলতে কি বোঝায়? আচ্ছা, মানে আমি তোমাদের বলি, জাস্ট ধরো এই সূত্রে দেখো, এই সূত্রে আমাদের সরণ আছে, এস আছে তার মানে সরণ আছে, ইউ আছে মানে কি আদিবেগ আছে, ভি আছে মানে কি শেষ বেগ আছে, টি আছে মানে কি সময় আছে। আমার কে নাই এখানে, জ্ঞান নাই ভাইয়া। এ নাই, ত্বরণ বা মন্দন নাই। তাহলে আমি যদি কখনো আমার অঙ্কে ত্বরণ বা মন্দন চাই, তাহলে আমি যদি এই সূত্র ব্যবহার করি, জীবনে ত্বরণ মন্দন বের করা সম্ভব? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এই সূত্র থেকে কখনোই ত্বরণ নির্ণয় করতে পারবো না, মাথা রাখতে পারবে না? জি ভাইয়া। আচ্ছা, তা আমি যদি বাংলায় একটু বলি এখানে, যে ধরো এটুকু আমি মিশাই দিলাম, হ্যাঁ, এই বাংলা কথাগুলো মিশাই দিলাম। আমি বলতে পারি না এখানে যে আমাদের ত্বরণ নাই কিন্তু সরণ নির্ণয় করা যায়, অথবা ত্বরণ নাই বাকি সবকিছু নির্ণয় করা যায়। তোমার যদি কখনো সরণ দেওয়া থাকে, আদিবেগ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে এবং শেষ বেগ নির্ণয় করতে বলে, তাহলে আমি এই সূত্র থেকে নির্ণয় করতে পারবো। আমার যদি কখনো সময় দেওয়া থাকে, শেষ বেগ দেওয়া থাকে, সরণ দেওয়া থাকে এবং আদিবেগ চাই, তাহলে আমি আদিবেগ নির্ণয় করতে পারবো এই সূত্র থেকে। খালি এখান থেকে কি নির্ণয় করতে পারবো না, ত্বরণ নির্ণয় করতে পারবো না, এতটুকু শুধু মাথায় রাখবা। বোঝা গেছে? এই প্রমাণটা মানে এই জিনিসটা হচ্ছে তোমার সবসময় মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের গড় বেগ নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? এই প্রমাণ কিন্তু তোমাদের সেমিস্টার ফাইনালে আসে মাঝে মাঝে, বুঝছো? তাহলে গড় বেগ শেষ। ভাইয়া, আসলে আসলে কি ভাইয়া এইভাবে লিখে দেবো, যেভাবে আপনি বলেছেন? হ্যাঁ, আপাতত এভাবে লিখবা, তারপর হচ্ছে যখন সাজেশন বই যখন পাবা, এখন আপাতত ক্লাস যা করবা সেটা নোট করে হচ্ছে, ক্লাসে যা পড়াবো সেটা নোট করে হচ্ছে, তোমাদের তো বলা হয়েছে না যে গ্রুপে পোস্ট করতে, পাবলিক গ্রুপে, জি। ওখানে নোট করে পোস্ট করবা। সাজেশন বই যখন পাবা তখন তোমার নোট খাতা এবং সাজেশন বইয়ের সাথে একটু জাস্ট হচ্ছে একই মানে দেখবা যে কোন জায়গাতে চেঞ্জ আছে, আমার কোন জায়গা হচ্ছে ইয়া করা লাগবে, কারেকশন করা লাগবে, ওটা করে ফেলা। কারণ নিজের মনে করো একটা বিষয় হচ্ছে সাজেশন বইয়ের জন্য যারা পড়াশোনা করতেছ না, সাজেশন বই পাইলে পড়াশোনা করবো, নিজের বাড়ি আর আরেকজনের বাড়ি কি সেম? তুমি তোমার বাসায় যেভাবে থাকতে পারবে আরেকজনের বাসায় তুমি সেভাবে থাকতে পারবে না। শোন না, নিজের খাতা যেটা থাকবে, তুমি ওই খাতাটা যখন খুলবা, তুমি নিজে হাতে যে নোট করবা, এই খাতা যখন খুলবা তখন তোমার দেখলে মনে হবে আরে এই যে আমি এটা করছি। বাট তোমাকে যতই সহজ করে সাজেশন বই আমরা দিই না কেন, ওটা তো আমার হাতের লেখা, তুমি তো জানো না যে কোন জায়গাতে কি কারণে আমি লিখছি, তাই না? আমি এটাই লিখে দিলাম, বাট তোমার নিজের হাতে লেখা আর হচ্ছে সাজেশন বইয়ের যে কোনো বইয়ের লেখা অনেক ডিফারেন্স আছে। ভাইয়া বইটা কবে দিবেন আমাদেরকে, সাজেশন বইটা? দেখা যাক কবে দিই, আমরা টাইপিং এ দিয়ে দিছি, ঠিক আছে, এখন টাইপিং করে আসবে, প্রিন্ট হবে, তারপরে পেয়ে যাবা। আমাদের মিড টার্মের আগে কি পাবো? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগের যদি সংজ্ঞা বলো তুমি, যে তোমার অসমবেগ, অসমবেগে সরল বা বক্রপথে গতিশীল কোনো বস্তুর বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। তো এটা আমরা হচ্ছে বইয়ে তোমাদের লিখে দিব, বোঝা গেছে? এটা আমরা বইয়ে তোমাদের লিখে দেবো, মানে এটাই সংজ্ঞা। কিন্তু এটা যদি তুমি একবার রিয়েলাইজ করতে চাও যে তাৎক্ষণিক বেগটা আসলে কি, তাহলে এখানে কয়েকটা কথা মাথায় রাখবা। মানে এটা হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে, তোমার বোঝানোর ক্ষেত্রে হচ্ছে, বোঝার ক্ষেত্রে এটা, আর সংজ্ঞা বলার ক্ষেত্রে ওইটা। তো তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ বলতে কোনো কিছু শুরুর বেগ বোঝায়। এখন শুরুর বেগ বলতে ধরো আমি এখানে তিনটা জিনিস লিখলাম, এখান থেকে আমি
ইউ বেগে যাচ্ছিলাম, আমি এখানে আসার পরে V1 হয়েছে, আমার এখানে আসার পরে V2 হয়েছে, এটা দিলাম প্রথম সেকেন্ডের বেগ, এটা দিলাম দ্বিতীয় সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা আরেকটা আকার লেখা যাবে? এটা দিলাম V3, এটা দিলাম তৃতীয় সেকেন্ডের বেগ, তৃতীয় সেকেন্ড লাগছে। তাহলে আমাকে বলো যে আমি যদি বলি যে আমি কি বলছি, এখান থেকে একটু লিখে রাখবা বাংলায় কথা। আমি ধরলাম এখানে দিলাম, লিখলাম আমি সাপোজ যে তৃতীয় সেকেন্ডের তাৎক্ষণিক বেগ বলতে আমাকে বলছে তৃতীয় সেকেন্ডে তাৎক্ষণিক বেগ বের করো, কোশ্চেনে ধরো এরকম আসছে। তাই তৃতীয় সেকেন্ডের বেগ আমি কয়ভাবে বের করতে পারি দেখো। আমি বলছি কি যে তাৎক্ষণিক বেগ বলতে কোনো কিছু শুরুর বেগ বোঝায়, তাহলে তৃতীয় সেকেন্ডে তাৎক্ষণিক বেগ মানে তৃতীয় সেকেন্ডের কোন বেগ চাইছে আমার কাছে, তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ চাইছে, ঠিক আছে। তাই আমি বলতে পারি তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ কত, V2। তাহলে আমাদের তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ কে, V2। এটা আমাদের কি বের করতে হবে। আমি এটা কয়টা ওয়েতে বের করতে পারি দেখো তো, যে আমরা বলতে পারি তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ, অথবা দেখো যে দ্বিতীয় সেকেন্ডের শেষ বেগ বলতে পারি আমরা। আচ্ছা তাহলে আমরা আবার বলতে পারি কি যে দ্বিতীয় সেকেন্ডের শেষ বেগ। তাহলে তাৎক্ষণিক বেগ বলতে কি বলছি আমি, তাৎক্ষণিক বেগ বলতে শুরুর বেগ বোঝাই, মানে যার তাৎক্ষণিক বেগ বের বলবে। তাহলে আমি আরেকটু যদি লিখে দিই এখানে, এটার পরে লিখবা যার তাৎক্ষণিক বেগ বের করতে বলবে, তাৎক্ষণিক বেগ বের করতে বলবে তার শুরুর বেগ নির্ণয় করতে হবে। এতটুকু ক্লিয়ার সবার তোমাদের? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ কৌশিক বলো। না ভাইয়া বলতেছিলাম 3 মিনিট আছে, লাইভ কেটে যাবে তাই। আচ্ছা তাহলে আমি এই টপিকটা জাস্ট বুঝাই দিচ্ছি, হ্যাঁ বুঝাই আমরা হচ্ছে শেষ করবো আর কি। তো এখন দেখো তাৎক্ষণিক বেগ বলতে আমার কোনো কিছু শুরুর বেগ বুঝায়, তার মানে আমি বলতেছি যে যার তাৎক্ষণিক বেগ বের করতে বলবে তার শুরুর বেগ নির্ণয় করব আমরা। কোন বেগ নির্ণয় করব? শুরুর বেগ। তা আমি যদি বলি তৃতীয় সেকেন্ডে তাৎক্ষণিক বেগ, তৃতীয় সেকেন্ডে তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে বলছে আমাকে ধরো, তাই তৃতীয় সেকেন্ডে তাৎক্ষণিক বেগ বলতে আমি কি বুঝাই দেখো, যে তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ নির্ণয় করতে হবে আমাকে, তাই তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ আমি নির্ণয় করতে পারি। অথবা দেখো দ্বিতীয় সেকেন্ডের শেষ বেগ কে, তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ না, তাই আমি বলতে পারি দ্বিতীয় সেকেন্ডের শেষ বেগটাও তৃতীয় সেকেন্ডের তাৎক্ষণিক বেগ। এতটুকু ক্লিয়ার হয়েছে? তাৎক্ষণিক বেগ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে? মানে আমরা দুইটা ওয়েতে বার করতে পারি। হ্যাঁ দুইটা ওয়েতে আমরা বের করতে পারি। আমার যদি অপশন থাকে যে আমি হচ্ছে তৃতীয় সেকেন্ডের শুরুর বেগটা বের করে ফেলবো, মানে আমরা বের করতে পারবো এখান থেকে, তাহলে আমি এখান থেকে নির্ণয় করতে পারি। অথবা যদি আমাকে মনে হয় যে দ্বিতীয় সেকেন্ডে আমার এই আদি বেগ জানি, আমি এখানে যে এই যে পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে সেটা আমি জানি, এবং এখান থেকে দূরত্ব বা আমার ডাটা দেওয়া আছে, তাহলে আমি দ্বিতীয় সেকেন্ডের শেষ বেগ বের করা মানে কি তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ বের করা। আর আমার তো চাইছে তৃতীয় সেকেন্ডের শুরুর বেগ। বোঝা গেছে তোমাদের? তোমাদের হ্যাঁ ম্যাথ করলে বুঝতে পারো, তোমাদের হিউজ ম্যাথ আসছে যে হচ্ছে তোমার হচ্ছে সেমিস্টার ফাইনালে যে বলে যে পঞ্চম সেকেন্ড তম সেকেন্ডের বিষয়গুলো আছে, তারপর বলে তাৎক্ষণিক বেগ বের করো, ঠিক আছে, এত সেকেন্ডে তাৎক্ষণিক বেগ বের করো। যেহেতু আমি তোমাকে এখন কোশ্চেন করি এরকম যে দ্বিতীয় সেকেন্ডের তাৎক্ষণিক বেগ বের করো, তা তৃতীয় সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কিভাবে বের করা যায় বলো তো, একটু একজন হ্যান্ড রাইজ করো। হ্যাঁ রনি বলো। দ্বিতীয় সেকেন্ড তাৎক্ষণিক বেগ হবে ভাইয়া যে এই যে প্রথম সেকেন্ডের শেষ বেগ, অথবা ভাইয়া যে অথবা দ্বিতীয় সেকেন্ডের শুরুর বেগ। ওকে ফাইন। তাহলে এতটুকুতে আর কোনো কোশ্চেন আছে কারো? এতটুকু সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করো। তো আচ্ছা ঠিক আছে, যা পড়াইছি যতটুকু পড়াইছি এতটুকু তোমরা হচ্ছে নোট করে সুন্দর করে হচ্ছে পাবলিক গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, খুব ভালো। আমি শেষে জয়েন করছি, তারপরে ভিডিওটা দেখে নিব। আচ্ছা এরপর থেকে ক্লাসের লিমিট করে দেবো, ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে 5 মিনিট পরে জয়েন করতে পারবে না, কোনো একটা সিস্টেম করে দেবো।
না ভাই এই সিস্টেমই ভালো, যে সিস্টেম আছে। না তোমরা সময় সময় ইয়া করো তো এই জন্য আর কি। অনেক সময় কাজ থাকে কাজ থাকে বলতে কি তোমার হচ্ছে ক্লাসে